নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, দামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি গণ অধিকার পরিষদের। অবশ্যই বন্ধুরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনীতির খবর কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। মালদ্বীপের প্রেসিডেন্টের মতো ভারত খেদাও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি কিন্তু নুরুল হক নূর। আজ শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি কিন্তু এই ঘোষণা দেন। এ সময় নূর দামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার দাবি জানান। নুরুল হক নূর বলেন, মালদ্বীপের প্রেসিডেন্টের মতো আমরা ভারত খেদাও আন্দোলন চালিয়ে যাব। আজকে ডান বাম দলমত নির্বিশেষে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নূর বলেন, নিজেদের অমরত্বের জন্য দেশকে ধ্বংস করবেন না। নির্বাচন দিয়ে বিদায় নেন, নইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশ দুর্ভিক্ষের জাতকালে পিষ্ট হচ্ছে, দেশের মানুষের ঘরে ঘরে নবিশ্বাস উঠে গেছে। এ সরকার উন্নয়ন নয়, দুর্নীতির রোড মডেল। আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের উন্নয়ন হয়েছে, গণতন্ত্র আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। কৃষক দাম পায় না, মধ্যস্থতা ভোগীরা পকেট পুড়ছে। আজকে কৃষকের ঘরে ঘরে দুর্ভিক্ষ। তিনি আরও বলেন, 7 তারিখের দামি নির্বাচন সাধারণ মানুষের কোনো ভোট দিতে যায়নি, সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। ভারত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন করার কারণে এই দেশের মানুষ ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে। ভারত বাংলাদেশকে সিকিম বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মার্শেদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি নাজিম উদ্দিন। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেটটি নিয়ে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে বলবেন না।